যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত সহ বিদেশে ৬ শতাধিক বাড়ির মালিক আওয়ামী সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ। ইতোমধ্যে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এবার দুর্নীতিতে অভিযুক্ত এই সাবেক মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ইউসিবি ব্যাংক থেকে ভুয়া কাগজ দেখিয়ে ঋণের নামে ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় জাভেদ, তার স্ত্রী রুখমিলা জামান সহ ব্যাংকের ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের হিসাবে ২০ কোটি টাকা হস্তান্তর রূপান্তর পূর্বক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে গৃহীত আরামেড সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকার দায় শোধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত। এদিন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের নামে সরকারি অর্থ লুটপাটের অভিযোগে পিরোজপুর ২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, এলজিআরডির সাবেক প্রধান ২ প্রকৌশলী আলী আখতার হোসেন, আব্দুর রশিদ খান সহ ২৭ জনের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করেছেন দুদকের কর্মকর্তারা। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। বিভিন্ন প্রকল্পে ১,০৭৯ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের জন্য ৮টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও। তাদের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।